বিশ্ব মুসলিমের সর্বকালের সর্ববৃহৎ ইসলামী গণজমায়েত হজ, যে ব্যক্তির পবিত্র মক্কা মদিনায় যাতায়াত ও আর্থিক দৈহিক সামর্থ্য রয়েছে তার উপরই হজ ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের ৯৭ নম্বর আয়াতে বলেছেন, মানুষের মধ্যে যার আল্লাহর ঘরে যাওয়ার সামর্থ্য আছে, আল্লাহর জন্য ওই ঘরের হজ করা তার জন্য আবশ্যক। তবে হজের মতো গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত নির্দিষ্ট দিনে এবং নির্দিষ্ট নিয়ম ও বিধানে সম্পন্ন না করলে সঠিকভাবে পালন নিয়ে শঙ্কা থেকে যায়। তাই হজে যাওয়ার আগে প্রশিক্ষণ খুবই জরুরি। হজের প্রশিক্ষণের মধ্যে একজন হাজি কিভাবে হজ করবেন এটা তাকে অবগত করা হয়। দেখুন, হজের বেশ কয়েকটি ধাপ আছে। হজ মানে শুধু হজ নয়, হজের ফরজ আছে, ওয়াজিব আছে, হজের প্রকারভেদ আছে। কোনো প্রকার হজ আছে যার আগে কোনো উমরা নেই, কোনো প্রকার হজ আছে যার সাথে উমরা আছে, কোনো প্রকার হজ আছে যে হজ এক ধাপ, উমরা আরেক ধাপ। প্রত্যেকটি ভাগ আমাদের বুঝতে হবে, অনুভব করতে হবে, শিখতে হবে, জানতে হবে। প্রতিটি ধাপ আমাদের জানতে হবে। হজের 3টি ফরজ রয়েছে, 6টি ওয়াজিব রয়েছে, উমরার 2টি ফরজ রয়েছে, 2টো ওয়াজিব রয়েছে। একজন হাজি যদি 2টো ফরজ থেকে অথবা হজের 3টে ফরজ থেকে কোনো একটি ফরজ আদায় না করেন, অথবা তার থেকে ছুটে যায়, অথবা ভুল হয়ে যায়, তাহলে তার হজ আদায় হবে না। নতুন বছর আবার হজ করতে হবে। উমরার 2টো ওয়াজিব আছে, হজের 6টি ওয়াজিব আছে। এই 2টো ওয়াজিব থেকে উমরার ক্ষেত্রে, হজের ক্ষেত্রে 6টি ওয়াজিব থেকে কোনো একটি ওয়াজিব যদি ছুটে যায়, হাজিকে দম দিতে হবে। দম মানে হলো 750 রিয়ালের মতো। এটা বাংলায় অনেক টাকা, প্রায় 50,000 টাকার কাছাকাছি আসে। এখন একজন হাজি যখন ট্রেনিং করবেন তখন তিনি জানতে পারবেন ফরজ কোনটা, জানতে পারবেন ওয়াজিব কোনটা, জানতে পারবেন আবশ্যকীয় বিষয় কোনটা, জানতে পারবেন কোনটা সুন্নাহ, কোনটা করতে হবে, কোনটা করতে হবে না। এই বিষয়গুলি কিন্তু যদি না জেনে একজন মানুষ হজে যায়, তাহলে হজের মধ্যে সমস্যার সৃষ্টি হতে পারে। হজ প্রশিক্ষক হিসেবে কাজ করতে গিয়ে আমার অনেকবার এই কথা মনে হয়েছে, মাসআলা না জানার কারণে বাংলাদেশের একটা বড় সংখ্যক হাজিদের হজ আদায় হচ্ছে না। আমরা অনেক সময় মনে করে থাকি সব কিছু ট্রাভেল এজেন্সি করে দিবেন, বা হজের পরিবেশে আমরা যাকে মুআল্লিম বলি, মুআল্লিম আপনার অ্যাকোমোডেশনের ব্যবস্থা করবে, আপনার ট্রান্সপোর্ট করবে, ভিসা করবে, টিকিট করবে। আপনার পক্ষ থেকে মুআল্লিম হজ আদায় করবে না, আপনার হজ আপনি আদায় করতে হবে। সুতরাং আমাকে যদি আমার হজ আদায় করতে হয়, তাহলে আমার হজের মাসলা আমাকে জানতে হবে, আমাকে শিখতে হবে, আমাকে ধারণ করতে হবে। এই জন্য আমি মনে করি বাংলাদেশ থেকে প্রতি বছর যারা হজে যাচ্ছেন তাদের প্রথম প্রস্তুতি হবে হজের মাসআলা শেখা, হজের মাসআলা জানা, এবং সেই মাসআলা জেনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হজ করেছেন সেভাবে হজ আদায় করা। 3টি জিনিসের মাধ্যমে একজন মানুষ নিষ্পাপ হতে পারে। একটি হলো অমুসলিম যখন মুসলিম হন তিনি নিষ্পাপ হয়ে যান। একজন ব্যক্তি হলো যখন অমুসলিম দেশ থেকে মুসলিম দেশে হিজরত করেন, নিষ্পাপ হয়ে যান। আমরা তো মুসলমান, এই 2টি পথ আমাদের জন্য খোলা নেই। আমাদের জন্য একটি পথে খোলা আছে, ইন্নাল হাজ্জা ইয়াহদিমু মা ক্বাবলাহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হজ যে ব্যক্তি করবে তার অতীতের জীবনের সমস্ত গুনাহগুলি ক্ষমা হয়ে যাবে। সুতরাং হজ শুধু হজ নয়, এটা পিকনিক নয়, এটা কেবল সফর নয়, এটা এমন একটি আমল যে আমলের মাধ্যমে আপনার অতীত জীবনের সকল অন্ধকার দূর হয়ে যাচ্ছে, এবং এই 40 দিন, 35 দিন, 19 দিন, 20 দিন, এই 1 মাসের একটি সফরের মাধ্যমে আপনি জান্নাতকে গ্রহণ করতে পারছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুরের একটাই মাত্র প্রতিদান, সেটা হলো জান্নাত প্রদান করা। এই জন্য আমরা খুব অভিযোগ করি খাবার ভালো হচ্ছে না, রুমের এসি কাজ করছে না, অনেক জায়গায় হাঁটতে হচ্ছে। আমাদের মনে রাখতে হবে এই সকল বিষয়ের মাধ্যমে কিন্তু আমি জান্নাতকে পাচ্ছি। আমরা দিন রাত রোদের মধ্যে পরিশ্রম করি কেন? দিন শেষে একটি অর্থ আমার আসবে, এই অর্থ নিয়ে আমি রাতে আরাম করে ঘুমাবো। হজের সফরটা এমনই, হজের সফরে কষ্ট হবে, কিন্তু এর পুরস্কার কি? আমি জান্নাত পাবো। পুরস্কার কি? অনন্তকাল জান্নাতে থাকতে পারবো। এই জন্য হজের কষ্ট হবে, কষ্টগুলোকে আমরা হাসি মুখে বরণ করব, কারণ এর বিনিময়ে রয়েছে জান্নাত। 2 নম্বর গুরুত্বপূর্ণ বিষয় হলো হজের সফরে 3টি জিনিস থেকে বিরত থাকার কথা আল্লাহ তাআলা বলেছেন। এই 3টি জিনিস যদি থাকে আমার হজ বিনষ্ট হয়ে যাবে। আমি বলতে চাই আমার জান্নাত বিনষ্ট হয়ে যাবে। আমার জীবন যে নিষ্পাপ হওয়ার একটি মহান সুযোগ ছিল, সেই সুযোগ আমি হারাবো। আল্লাহ তাআলা হজের বিধান কোরআনে কম বলেছেন, 2টো গুরুত্বপূর্ণ বলেছেন যেটা বিধান নয় কিন্তু হজের সাথে সম্পৃক্ত নয়, কিন্তু এই ভুলটাই আমরা করি। 1 নম্বর হলো আল্লাহ বলেছেন, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। তোমরা ঝগড়া করো না। নামাজের ক্ষেত্রে কিন্তু এই কথা বলা হয়নি, তোমরা নামাজে ঝগড়া করো না। মসজিদে কাতারে দাঁড়ানোর ক্ষেত্রে কারো ঝগড়া হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সচেতন করেছেন। দেখো আল্লাহ তাআলা কোরআনে 3টি বিষয়ের কথা বলেছেন, ফালা রাফাসা, অশ্লীল কথা বলো না, ওয়ালা ফুসুকা, মন্দ কথা বলো না, ওয়ালা জিদালা ফিল হজ, হজের মধ্যে ঝগড়া করো না, তর্কাতর্কি করো না, বাদানুবাদ করো না।
অথচ আমরা পরিতাপের সাথে লক্ষ্য করি এই তিনটি বিষয়ের মাধ্যমে আমাদের হজ বিনষ্ট হয়ে যাচ্ছে, আল্লাহ তাআলা নিষেধ করার পরও। এজন্য আমরা মনে করি একজন মানুষ যখন এই কথাটি তার মাথায় রাখবেন, আমার হজ আমার জান্নাত, আমার হজ আমার নিষ্পাপতার সবচেয়ে বড় সোপান, তখন তিনি হজে ঝগড়াও করবেন না, মন্দ কথাও বলবেন না, তার হজ হবে হজ্জে মাবরুর, যার বিনিময়ে তিনি পাবেন একমাত্র জান্নাত ইনশাআল্লাহ তাআলা। হজ হলো প্রতিটি সামর্থ্যবান ব্যক্তির উপর ফরজ, যখন তার অর্থ থাকবে। কতটুকু অর্থ? তিনি ঘর থেকে মক্কা শরীফ পৌঁছা পর্যন্ত এবং মক্কা শরীফ থেকে ঘুরে আসা পর্যন্ত তার পথের খরচ, তার খাবার খরচ, তার আনুষঙ্গিক খরচ থাকবে, এবং যে সময়টা তিনি বাড়ির বাইরে থাকছেন এই সময় তার ঘরের ভরণ পোষণের সমস্ত খরচ থাকবে। এদিক থেকে আপনি লক্ষ্য করুন, এই হিসাবটা যদি আমরা মাথায় আনি, এখন তো একটু বেড়ে গিয়েছে, এখন 6 লাখ 7 লাখ 8 লাখ টাকার মতো। এরপরও কিন্তু সমাজের বিশেষ করে মধ্যবিত্তের কথা আমরা যদি বলি, উচ্চবিত্ত তো আছেই, মধ্যবিত্তের একটা বড় অংশের উপর হজ ফরজ। আমরা মনে করি মেয়ে বিয়ে দেওয়ার উপর হজ করব, আমরা মনে করি রিটায়ার্ড হওয়ার পর হজ করব। শরীয়ত কিন্তু এগুলিকে শর্ত করা নাই। শরীয়ত শর্ত করেছে, আল্লাহ তাআলা বলেছেন মান ইসতাতা ইলাইহি সাবিলা, তোমার যখন পথের খরচ, পথের সব অবলম্বন, পথের সম্বল তোমার অর্জিত হবে, তখন তুমি হজ করবে। 2 নম্বর বিষয় হলো হজ ফরজ, নামাজের মতো ফরজ। হজ ফরজ, রোজার মতো ফরজ। আমরা রমজানের রোজা কাজা দেই না, কেন কাজা দেই না? এটা ফরজ, হজও কিন্তু ফরজ। মাসআলা হলো প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তির ওপর হজ ফরজ। আল্লাহ ক্ষমা করুন, কোনো ব্যক্তি যদি সামর্থ্য থাকা অবস্থায় তিনি হজ না করে থাকেন, সামর্থ্য চলে যাওয়ার পরে তিনি ঋণ করে তার হজ আদায় করবেন, কারণ তার উপর ফরজ রয়ে গিয়েছিল। অর্থ চলে গিয়েছে বলে তার উপর থেকে হজ রহিত হয়ে গেছে, বিষয়টা এমন নয়। সুতরাং আমাদেরকে যখন সম্পদ হাতে থাকবে তখন হজ করতে হবে। জীবনের একটা সময় আসবে সম্পদ আছে কিন্তু শারীরিক সক্ষমতা নেই, সুস্থতা নেই, কিন্তু আমার মনে রাখতে হবে হজ কিন্তু আমার উপর ফরজ। তখন হুইল চেয়ারে করে হলো আমাকে যেতে হবে। এর চেয়ে অনেক বেটার হলো যখন আমি সুস্থ আছি তখন যেন আমি হজ আদায় করি। কোনো ব্যক্তি সামর্থ্যবান থাকার পরেও যদি হজ আদায় না করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভয়ঙ্কর কথা বলেছেন, সাবধান করেছেন, কঠিন কথা বলে রাসূল বলেছেন, সামর্থ্য থাকার পরেও যে ব্যক্তি হজ করলো না সে ব্যক্তি ইহুদি হয়ে মারা যাবে, না নাসারা হয়ে মারা যাবে, আমি নবীর জন্য কোনো দায়ভার গ্রহণ করব না। মানে হলো মুসলিম যিনি, যার সামর্থ্য আছে সে যেন অবশ্যই হজ করে। এই হজ তার সম্পদকে বৃদ্ধি করবে, তার সম্মানকে বৃদ্ধি করবে, তার ইজ্জতকে বৃদ্ধি করবে ইনশাআল্লাহ তাআলা। প্রশিক্ষণের মাধ্যমে মুসল্লি হজের ফরজ, ওয়াজিব, সুন্নত ও মুস্তাহাব আমলগুলোর সঠিক জ্ঞান লাভ করতে পারবেন। অন্যথায় তার হজ কবুল হওয়া না হওয়ার বিষয়ে সন্দেহ থেকে যাবে। একজন হজযাত্রীর মিনা, আরাফা, মুজদালিফা ও জামারায় জিলহজের কত তারিখ যাবেন, কোন কোন বিধান পালন করবেন, এই বিষয়গুলো জানাও অত্যন্ত জরুরি। মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ।